আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আপনাদের ইন্টারনেটের জন্য আরো একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমরা শিখবো মূলত কম্পিউটার ফাইল ম্যানেজার সম্পর্কে, যে কম্পিউটারে কি মেমোরি থাকে, কি থাকে, কোথায় থাকে এবং সেটিংস গুলা কি কি, এটা সম্পর্কে একটা সাধারণ ধারণা নিব, যাতে কম্পিউটারে কোনো যদি ভুল করে ফেলি সেটা যাতে না ঘাবড়ে যাই আমরা, এবং একটু ইজি যাতে হয়। তো আমার যে কম্পিউটারের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা ওপেন করলে যে ইন্টারফেসটা পাই এটার নাম মূলত ডেস্কটপ। একটু ভালোভাবে কথাগুলো শুনবেন তাহলে ইজি হয়ে যাবে। এটার নাম মূলত কি, ডেস্কটপ। এই যে আমরা যা দেখতে পাইতেছি, এবং এগুলোর হচ্ছে এক একটা ফোল্ডার। হ্যাঁ, তো আমরা চাইলে এই ফোল্ডার গুলোকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, হাইড করতে পারি। এটা করার জন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব। এখানে দেখবেন ভিউ। এই ভিউ থেকে যদি আইকন গুলো লার্জ আইকন দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কত বড়। এবং আবার রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে আমরা মিডিয়াম আইকন দিলে আরেকটু ছোট হবে। আমরা ভিউ থেকে যদি স্মল দেই তাহলে একেবারে ছোট হয়ে যাবে। এবং রাইট বাটন ক্লিক করে ভিউ থেকে যদি আমরা শো ডেস্কটপ আইকন, তাহলে এটা অফ হয়ে যাবে, মানে এখানে আর কিছুই থাকবে না, একেবারে অফ। ঠিক আছে। তারপরে যদি আমরা আবার এখান থেকে শো ডেস্কটপ আইকন যদি দিয়ে দিই তাহলে আবার এগুলা আবার দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আর এখান থেকে রিফ্রেশ দিলে কম্পিউটারটা একটু ফাস্ট হয়। ফাস্ট হয় বলতে কি, আমরা কাজ করতে করতে অনেক সময় কম্পিউটার ভিতরে জাম হয়ে যায়, যেমন আমরা রাস্তাঘাটে জাম হয়ে যায়, তো সেরকম একটা সিস্টেম আর কি। কিন্তু অনেকে আবার এখানে মিসকনসেপ্ট আছে, যে অনেকে ভাবে যে যত রিফ্রেশ দিবে তত কম্পিউটার ফাস্ট হবে। আসলে এটা এরকম না। আপনার কম্পিউটার যেরকম ভাবে বানানো হয়েছে এবং যেরকম কনফিগারেশন আছে ওইটাই থাকবে, জাস্ট একটু জাম হয়ে যাবে, জামটা সুইটে যায় যদি আপনি রিফ্রেশ দেন। এটাই, এছাড়া আর কিছুই না, জাস্ট রিফ্রেশ। ওকে। আর এটা রিফ্রেশ বেশি ব্যবহার করলে আবার সমস্যা, বেশি ব্যবহার করবেন না, জাস্ট দুইটা তিনটা। ওকে। তো এটা ছিল আমাদের ইন্টারফেস। এখন হচ্ছে আমরা ফাইল ম্যানেজার সম্পর্কে জানবো। এই হচ্ছে ফাইল ম্যানেজার। এখানে ক্লিক করলে ফাইল ম্যানেজারে যাবেন। এবং এখানে আমি একটা কথা বলি আগেই, আপনি ফাইল ম্যানেজারটা কিন্তু মোবাইলের মতোই, একেবারে সেম মোবাইলের মতোই। আপনি জাস্ট ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে অনেক হিবিজিবি জিনিসপত্র দেখতে পাবেন। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি প্রথমেই দিস পিসিতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে কি আপনি আপনার মতো করে সুন্দর করে সাজানো পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে, আপনি যদি প্রথমে ঢোকেন তাহলে থাকবে কি হিবিজিবি, মানে এলোমেলো থাকবে। আর যদি আপনি সরাসরি দিস পিসিতে ক্লিক করেন তাহলে এটা সাজানো থাকবে। এখন আমি এটা সম্পর্কে একটু বলি। তো এই যে ফোল্ডার গুলো দেখতে পাইতেছেন, 3D অবজেক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোডস, এগুলো মূলত আলাদা আলাদা ফোল্ডার আপনাকে কম্পিউটার করে দিচ্ছে। এটার কারণে যে আপনি যাতে আলাদা আলাদা জিনিসগুলো রাখতে পারেন। ধরেন আপনার ছবিগুলো রাখলেন পিকচারে, আপনার মিউজিক গুলা রাখলেন মিউজিক অপশনে, আপনার ভিডিওস গুলা রাখলেন ভিডিওতে, আপনার যেগুলো ডাউনলোড করছেন সেগুলো রাখলেন ডাউনলোডে, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো রাখলেন ডকুমেন্টে, এবং আপনার যদি কোনো 3D কোনো প্রজেক্ট থাকে তাহলে রাখলেন 3D অবজেক্টে। এটা করলে কি হবে, আপনি যাতে সহজে আবার খুঁজতে পারেন। ধরেন আপনার পিকচার লাগবে, আপনি তাড়াহুড়ো করে আর কি পিকচারে গিয়ে আপনি পিকচার নিয়ে আসলেন, এইটার জন্য দিছে। তবে এখানে বাধ্যবাধকতা নাই যে আপনি শুধু পিকচারই রাখতে হবে, আবার আপনার শুধু ডকুমেন্টই রাখতে হবে, এরকম না। যেমন আমি কিন্তু দেখে থাকবো যে ভিডিওর ভিতরে আমার পিকচার অডিও সব আছে, কারণ ওরকম ভাবে আসলে মেনটেন করা হয় না। কারণ হচ্ছে গিয়ে যারা হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে থাকে তারা আসলে ওরকম ভাবে মেনটেন করার সময় পায় না। তা আমরা যেখানে যা পারি সেখানে তাই রাখি। যে যেমন পিকচার অপশন আপনি দেখবেন যে ফাইল আছে, মানে ডকুমেন্ট আছে, পিকচার আছে, অডিও আছে, ভিডিও আছে, সবই আছে। তো এটা হচ্ছে মূল ব্যাপার, এটা আমারই কোনো কঠিন ব্যাপার না। আর এই যে নিচে যে ডিভাইস গুলা দেখতে পাইতেছেন বা ড্রাইভ গুলা দেখতে পাইতেছেন, এইগুলা মূলত মেমোরি। আমরা মোবাইলে যেমন দুইটা মেমোরি ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ফোন মেমোরি আর একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি, মানে যেটা আমরা আলাদা করে মেমোরি লোড করি বা মেমোরি ভরি আর কি। তো এখানেও আপনার হচ্ছে কম্পিউটারে দুইটা থাকে, একটা হচ্ছে আপনার এসএসডি আর একটা হচ্ছে হার্ড ডিস্ক। হ্যাঁ, তো হার্ড ডিস্ক মূলত হচ্ছে লোকাল ডিস্ক সি, যেটা এটা হচ্ছে হার্ড ডিস্ক। আর বাকি যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে এসএসডি। মানে হার্ড ডিস্ক বা এই যে লোকাল ডিস্ক সি, এটা হচ্ছে মূলত কম্পিউটারের ফোন মেমোরি বলতে পারেন বা কম্পিউটার মেমোরি বলতে পারেন। আপনার যত কিছু ডকুমেন্ট আছে ডিফল্ট আকারে এগুলো টাইপ এই সি ড্রাইভে থাকে। ধরেন কোনো সময় দুর্ঘটনাবশত কম্পিউটার নষ্ট হয়ে গেছে বা কম্পিউটার সেট আপ দেওয়া লাগবে, তখন এই সি ড্রাইভে যা থাকবে একেবারে শেষ, এগুলো আর পাবেন না। তবে এই ড্রাইভ গুলোতে যা থাকবে এগুলো আবার পাবেন। আর এটা একটা এক্সাম্পল হতেছে মোবাইল। আমরা যখন মোবাইলে কোনো রিস্টার্ট মারি তখন কিন্তু ফোন মেমোরিতে যা থাকে সব চলে যায়, কিন্তু সেট মেমোরিতে যা থাকে, যে সরি এক্সটার্নাল মেমোরিতে যা থাকে ওইটা কিন্তু থেকে যায়। এখানেও সিস্টেমটা সেম। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা সব সময় লোকাল ডিস্ক সি থেকে আমরা ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আমরা এগুলোতে রেখে দেবো। যেমন দেখবেন যে আমার এগুলো কিন্তু অনেকটাই ভরা। হ্যাঁ, কারণ আমি লোকাল ডিস্ক সিতে আমরা বেশি কিছু রাখি না, আমার ডকুমেন্ট গুলো এখানে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার এগুলো হারায় না যায় এবং আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। এখন কথা হচ্ছে যে আপনি অন্য ড্রাইভ থেকে এই ড্রাইভে কিভাবে আনবেন, এটাও একটা শেখার বিষয়।
তো এইটা আনার জন্য যেমন আমি ধরেন ডাউনলোড থেকে আমি এই ফেসবুক কভার ডিজাইনটা নিব, এটা আমার অনেক ইম্পর্টেন্ট, এটা কাইটা গেলে আমার ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু একটা। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করব। এই কপি করে আমি জাস্ট কোথায় রাখতে চাই, দিস পিসি থেকে আমি রাখতে চাই এটার যে কোনো একটা ড্রাইভে, ধরেন আমি জি ড্রাইভে রাখবো। এখানে গিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে গিয়ে পেস্ট ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে। এই যে দেখেন এটা এখানে চলে আসছে। তো এই হচ্ছে মূলত জিনিস, যে আপনি জাস্ট কপি করে নিয়ে এসে দিলে এখানে চলে আসবে। হ্যাঁ, এটা আমারই কোনো কঠিন কিছু না। আবার যদি ধরেন আপনি কোনো পেন ড্রাইভ থেকে যদি কম্পিউটারে নেন, তাহলে পেন ড্রাইভটা আপনার কম্পিউটারে লাগাইলেই আপনার দেখবেন যে এখানে একটা অপশন চলে আসবে এগুলোর মতো। তো ওই পেন ড্রাইভে যাবেন, জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবেন, অথবা পেন ড্রাইভ থেকে যদি কিছু আনতে চান তাহলে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, কপি করে আপনার কম্পিউটারে যে কোনো একটা জায়গায় পেস্ট করে দেবেন, তাহলে হয়ে গেল। এটা একবার ইজি জিনিস, এটা আপনারা একটু ট্রাই করলে আপনারা পেয়ে যাবেন, এটা আহামরি কোনো কঠিন কিছু না। এই ছিল হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। তো এই হলো মানে ফাইল ম্যানেজার আহামরি কোনো কঠিন কিছু না, আমি বারবারই বলতেছি। কারণ হচ্ছে গিয়ে এখানে একবার মোবাইলের মতো, যারা মোবাইল চালাতে পারে তাদের জন্য ল্যাপটপ অথবা কম্পিউটার একবার ইজি। আচ্ছা, তারপর আমরা এটা সেটিংসটা কোথায় পাবো সেটা আমরা একটু দেখি। সেটিংসটা পাওয়ার জন্য আমরা যাবো যে উইন্ডোজ বাটনে, এখান থেকে হচ্ছে আমরা যাবো এই যে সেটিংস। হ্যাঁ, সেটিংস থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, যেমন সিস্টেম, এই সিস্টেম থেকে হচ্ছে কি আমরা বিভিন্ন ডিসপ্লে, তারপর ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবো, ঠিক আছে, যে ব্রাইটনেস কমতেছে বাড়তেছে। তারপর হচ্ছে কি এখান থেকে অনেক কিছু আছে, রেজুলেশন এগুলো কমাইতে বাড়তে পারবো, সাউন্ড, নোটিফিকেশন, অনেক কিছু আছে জাস্ট মোবাইলের মতো। আপনি এটাকে কোনো কঠিন ভাবে নিয়ে নিন না, আমার মূল কথা হচ্ছে আপনি এটা কঠিন ভাবে নিয়ে নিন না, এটা একবার সহজ ভাবে নেন, একবারে মোবাইলের মধ্যে না, দেখবেন যে একবার ইজি, সব মোবাইলের মধ্যে ব্যাটারি, স্টোরেজ, আবি যাবি যা আছে। এখন আপনি যদি ধরেন দেখতে চান যে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের কনফিগারেশন কিরকম সেটা দেখতে পারবেন অ্যাবাউট অপশনে গিয়ে, যেমনটা আমাদের মোবাইলের ক্ষেত্রে হয়। এখানে দেখতে পারবেন যে এটা র্যাম আছে 4 জিবি, তারপরে এটা কোরাই 5, এবং আপনি দেখবেন যে যত হাজার হবে তত হচ্ছে জেনারেশন। আমরা বলি না যে কোরাই 5 এর 6 জেনারেশন, 7 জেনারেশন, এই জেনারেশনটা হিসাব করা হয় হাজার অনুযায়ী। যেমন এটা হচ্ছে 5300, তার মানে এটা 5 জেনারেশন। যদি এখানে 7000 হইতো তাহলে 7 জেনারেশন। এই হচ্ছে মূল ব্যাপার, এবং এভাবে আপনি সেটিংস গুলো আপনি চেঞ্জ করতে পারেন বা দেখতে পারেন। তো এই হলো আপনার ফাইল ম্যানেজার বা কম্পিউটারের খুঁটিনাটি। আর আরো বেশি জানতে চাইলে বা আরো বেশি যদি আপনি শিখতে চান, তাহলে আপনার প্রচুর পরিমাণে ঘাটতে হবে। হ্যাঁ, আপনি যখন আপনি একটা অপশনে যাবেন, এখানে গেলে একটা সমস্যা করবেন, ওই সমস্যা পড়লে মূলত আপনি এখান থেকে শিখতে পাবেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে অফিস ম্যানেজমেন্ট কোর্সটি করতে চান, তাহলে এখনই ডাউনলোড করুন আমাদের শিখবই অ্যাপ। এই অ্যাপে আপনি পাবেন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, ইন্টারনেট সহ মোট 40টি ক্লাস, তাও সম্পূর্ণ ফ্রি। তো বুঝতেই পারছেন শিখবই অ্যাপ আপনার জন্য কতটা উপকারী। তো ডাউনলোড করুন শিখবই।